এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025-এর ইংলিশ সাজেশনের তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে তার মধ্যে আসতে পারে বায়োগ্রাফি রাইটিং। তো তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। প্রথমত বলি যে তোমাদের যে সমস্ত রাইটিং পার্ট রয়েছে তো তাদের আগেরগুলো আমি করেছি, যেমন প্যারাগ্রাফ রাইটিং, তারপর হচ্ছে লেটার রাইটিং। তো সেগুলো আমি তার সাজেশন আমি আগে দিয়েছি। সেগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্কটা রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখতে পারলে বুঝতে পারবে যে কোন কোন সাজেশন দেওয়ার পর সেগুলো থেকে আসবে। আজকে তোমাদের যে রাইটিং পার্টের মধ্যে রয়েছে বায়োগ্রাফি রাইটিং। তো বলি যে বায়োগ্রাফি রাইটিংয়ে তোমাদের যে সুন্দরভাবে পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? সুন্দরভাবে অনেক পয়েন্ট দেওয়া থাকবে। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, তিনি তার শৈশবে কী ছিল, তিনি কী জন্য বিখ্যাত, তিনি কী কাজ করেছেন এবং তিনি কী প্রাইজ পেয়েছেন, তো পুরস্কার পেয়েছেন, এই সমস্ত দিয়ে শেষ পর্যন্ত তাকে ওনার কবে মারা গিয়েছেন সমস্ত পয়েন্ট দেওয়া থাকবে। তোমাদের কী করতে হবে, সেগুলো সমস্ত জিনিস সাজিয়ে বায়োগ্রাফিটাকে সুন্দরভাবে লিখতে হবে। তার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। বায়োগ্রাফি সাধারণত খুব একটা কমন আসে না, তবু আমি যে দিয়ে রেখেছি যেগুলো, তার প্রথমটি হচ্ছে যে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা প্র্যাকটিস করবে। এগুলো তোমরা টেস্ট পেপারে তাদের পয়েন্টস সহ পেয়ে যাবে, যে কোনো টেস্ট পেপারে এই পয়েন্ট সহ পেয়ে যাবে। 2 নম্বর করবে ডক্টর মনমোহন সিং, 3 নম্বর উইলিয়াম শেক্সপিয়ার, 4 নম্বর ডক্টর APJ আব্দুল কালাম, 5 নম্বর মহাশ্বেতা দেবী, 6 নম্বর মহাত্মা গান্ধী, 7 নম্বর মাইকেল মধুসূদন দত্ত, 8 নম্বর রমেশ বাবু প্রজ্ঞানন্দা। ঠিক আছে, একজন চেস প্লেয়ার। তারপর সুনীল ছেত্রী, হ্যারি বেলাফন্টি, সুন্দর পিচাই এবং রাস্কিন বন্ড। তো এগুলো সবই তোমরা টেস্ট পেপারে, যে কোনো টেস্ট পেপার ভালো করে খুঁজবে, সেখানে তার পয়েন্ট সহ পেয়ে যাবে এবং সেগুলো দিয়ে তোমরা লেখা প্র্যাকটিস করবে যে এই বায়োগ্রাফি কীভাবে লিখতে হয়। কী আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একবার। কাজী নজরুল ইসলাম, ডক্টর মনমোহন সিং, উইলিয়াম শেক্সপিয়ার, ডক্টর APJ আব্দুল কালাম, মহাশ্বেতা দেবী, মহাত্মা গান্ধী, মাইকেল মধুসূদন দত্ত, রমেশ বাবু প্রজ্ঞানন্দা, সুনীল ছেত্রী, হ্যারি বেলাফন্টি, সুন্দর পিচাই আর রাস্কিন বন্ড। এগুলো প্র্যাকটিস করো। আশা করছি যদি বায়োগ্রাফি আসে তো এখান থেকে তোমাদের 90% ধরে রাখো, এখান থেকে চলে আসার চান্স রয়েছে। যদি অন্য আসে তো তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে ভালো করে প্র্যাকটিস করতে, যাতে সেই পয়েন্ট মাধ্যমে ভালো লিখতে পারবে।